আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো, আমি আল্লাহর দিকেই ফিরো। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা, কবর হাসরও আরাম পাইবা। নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে। কোরআনে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেওয়া হবে, 1 মিনিট। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে, লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ, তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি, তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাবে। গাঁটতারামি করো, হ্যাঁ তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব, হ্যাঁ না না, হেতে এটাই মনে করছে, বুঝছেন না কথাটা। হাসরের ময়দান তার ব্যবসা মিললে হিসাব নিব তারা, হ্যাঁ তুমি কি ভাবছো? এটা সুদখোর হারাম করে এটা ভাবা উচিত, বেহায়া বেপর্দা নারী এটা ভাবা উচিত, যারে কার সাথে গাদ্দারি করছিস। আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা? এটা কি সাংঘাতিক কথা, এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই নাফরমান আমারটা আমি রেডি রাখছি, আজাব আসিস, দেখমু তুই আমার লগে কেমনে লড়িস। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কোরআন, কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝুন, তোরে আমি বুঝামু, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা পাই করে উঠামু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করুন, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হলো এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, বেড়েই যাবে, শান্ত হবে না, শান্ত হবে না। প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই আপনাদের কাছে একই কথা বললাম, নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাআল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজ খবর নেওয়ার,
মাওলানা নাহিদ, সেও আমার মহব্বতের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খোঁজ খবর রাখতে, মাঝে মাঝে যখনই সুযোগ হয় ইসলাহি মজলিস। আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করে। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহমত, ইহসান। সত্য কথা, আজকে জোহরের পরে যে মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় 45 জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে। 45 জন মহল্লাবাসীর কইলাম আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসেন। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফান, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাবে। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন, আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আমিন। আমরা কিতাবের মধ্যে পড়ছি এরকম অসংখ্য মানুষের জীবনী আছে ইসলামের ইতিহাসে, যারা এক কথায় 2 কথায় কোরআনের কোনো একটি আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা তাদের জিন্দেগি বদলায় ফেলেছে। এক কথায় জীবন বদলে গেছে, এক কথা। বহুত আছে উদাহরণ। এক বড় বাজারের মধ্যে একজন সন্ত্রাসী টাইপের ব্যক্তি, মুহাম্মদ ইবনে মাসলামা, তো ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শুআবা, উনি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই নওজোয়ান যুবক তিনি বাজারের মধ্যে মাস্তানি করতেন, চাঁদাবাজি করতেন, আরো ছেলে পেলে নিয়ে। সে একদিন এই হুজুরকে, বড় মুহাদ্দিস, মাঝখানে থামাইছে। থামাইয়া বলছে, হুজুর দেখি আপনি কি জানেন, একটা হাদিস বলেন তো দেখি। এমনি একটা টিটকারি করে বলছে আর কি। ওই হুজুর নিয়ত করছে মনে মনে যে আল্লাহ তুচ্ছ করে হোক, তিরস্কার করে হোক, সে তো আপনার রাসূলের একটা হাদিসই শুনতে চাইছে, আমি বলি, আপনি ফায়দা দিয়ে, উপকার দিয়ে। তো তিনি হযরত শুআবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই নিয়ত করে ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি, ওনাকে একটা হাদিস শোনাইছে। বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তখন তুমি যা ইচ্ছে তাই করো, যা মন চায় তাই করো। নবীজির হাদিস। অর্থাৎ যে লজ্জা হারাইয়া ফেলে, শরম নাই, যার ভিতরে হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই কথা বলার পরে উনি চলে গেছেন। এই যুবক বসে গেছেন। কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা, সাথের যে তার সাথের ছেলেগুলো, তারা বলল, ওস্তাদ বসলেন কেন, কি হলো, চলেন। হচ্ছে না রে, এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শুনাইছে, নবীজি তো এই কথাটা আমাকেই বলছে, এটা তো আমাকেই বলছে। কাজে মানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আমারই তো লজ্জা নাই, যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি। মানুষের উপরে জোর, জুলুম, অন্যায়
মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাচ্ছে ছিনায় নিচ্ছে। তো এটা তো আমার ব্যাপারেই নবী বলছে, যা আমি তো একজন মুসলমান, এই বলে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে এই হুজুর যিনি শুবাহ ইবনুল হাজ্জাজ ওনার নাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার কাছে গেছেন। ওনার কাছে গিয়ে বলছেন, হযরত আমি আপনার কাছে হাদিস শিখব। এই যে শুরু করছে, এরপরে উনিও ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। হাদাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। আমাদের আবু দাউদ শরীফে অনেক রিওয়ায়াত আছে, হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে, তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে। এই রাভি মানে এই যে বেটা একসময় কি ছিল, বাজারেরা মাস্তানা ছিল, সে পরবর্তীতে এত বড় মুহাদ্দিস হয়েছে এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে। তো বললাম, আল্লাহ তাআলা চাইলে ছোট্ট কথায় বদলে দেয়। এই যে উনি এক কথায় বদলে গেছে, জিন্দেগি বদলায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিলেন, প্রসিদ্ধ ডাকাত। একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, এখন ভাঙবে দরজা। এই সময় বাড়িওয়ালা, আল্লাহর কুদরত, বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিল। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে, বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দেগীর জন্য, আমার জিকিরের জন্য, আমার ইবাদতের জন্য তোমার মনটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আর কতকাল নাফরমানি করবে? আমাকে সেজদা দিবা কখন? আমার গোলামি করবে কখন? আল্লাহ বলছে। এই কথাইটা উনি শুনছে, শুনি ফাওয়াকাফ, থেমে গেছে, আর ডাকাতি করে না। ওই ঘর আর ভাঙে না, পিছনের দিকে ফিরে আসছে। পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে, ওয়ালা ইয়া রাব্বি কাদ আন, আয় মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিল। পেছনের জিন্দেগি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবে মসজিদে হারামের মধ্যেই জিন্দেগি কাটাচ্ছে। এবং পরবর্তীতে উনি হইছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম, উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন, তখন বাদশাহ উনার জুতা, দুইটা জুতা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকতেন। এই বেটা, যে বেটা একসময় কি ছিল। এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি, সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা। 2 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বলার কোনো সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাতছাড়া করি না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি। আমার এটা ফিকির, ও একটুই হোক, কম হোক, বেশি হোক, সামান্য হোক, ছোট হোক, বড় হোক, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা করা। এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তারবিয়াতুল উম্মাহ, মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। নামের মধ্যে তারবিয়াতুল উম্মাহ মানে উম্মতের তরবিয়ত। তারবিয়ত মানে গড়ে তোলা, তারবিয়ত মানে সযত্নে লালন পালন করা। আল্লাহকে রব বলে, আল্লাহকে কি বলে? রব বলে। তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাই। আল্লাহকে রব বলে মানে কি? রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে, পর্যায়ক্রমে। সেই মায়ের পেটের সন্তান
একদিন যথাসময়ে মায়ের পেট থেকে বের হয়, রব্বুল আলামিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে, মায়ের বুকের দুধ ব্যবস্থা করে। ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সযত্নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায়। শুধু কথা শুদ্ধ বলাকে ভালো মানুষ বলে, শুধু জামা কাপড় প্যান্ট চুল আশ্রাইয়া রাখে এটাকে ভালো মানুষ বলে না মিয়া। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি ডাকাতি, নারী পুরুষের অবাধ, পর্দার কোনো এহতেমাম নাই, দিন শরীয়তের কোনো গুরুত্ব নাই, সে ভালো মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি কোরআনের ভাষায় আমরা মানি, আপনার ভাষায় না। আল্লাহ তাআলা তাদেরকে ভালো মানুষ বলে না। আল্লাহ তাআলা বলছে এরা শাররুন নাস, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। পবিত্র মানুষ তারা যারা মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি করে। এজন্য বাপ আমার দয়া করে নিজের উপরে রহম করেন, নিজের ভালো করেন, নিজের কল্যাণ করেন, আল্লাহ তাআলার দিকে নিজেকে ফেরান, আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরান। এই আপনাদেরকে বলব, পৃথিবী দিন দিন অস্থিরতা বাড়বে, আরো বাড়বে বাপ। আজ এই দল কাল সেই দল, আজকে এই ইস্যু কালকে আরেক ইস্যু, বুঝেন নাই কথাটা? পেরেশানি বাড়বে, অস্থিরতা বাড়বে, মানুষ খুব বেশি, মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর সম্পদের জোর কম বেশ বড়াই সবাই করতেছে, সবাই কেউ কাউরে ছাড়তে রাজি না। মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান বোধ, ধৈর্য সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু কিচ্ছু। মাত্র বিয়ে হয়েছে মনে করেন 6 মাস, মাইয়া ওহনে বেডিগা, কোনোভাবে শাশুড়ি দেবর ননদ তাহলে থাকতো না। 6 মাসে এবারে অধৈর্য, আরে 6টা মাস গেল না আমনে না, সাফ কথা। আলাদা থাকবা কিনা বলো, কথা বলেন না। এত তাড়াতাড়ি বলে বলে আজকে 30 বছর মেহনত করছি, 10 বছর পরে কইছি আর পারতেছি না, তো একটা মন্ডারে বুঝাইলাম। কিরে ভাইয়া, অসহিষ্ণু মানুষ, অসহিষ্ণু বেচারা তো আশায় আশায় ছিল, বাপ মা খুব বড় হইতেছে পয়সা কামাইতে আছে, বিয়া করাইছে, কি কষ্ট কইরা। মা বিয়ার 1 বছরের মাথা স্বপ্ন ভঙ্গ, জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল, যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন, সেই সন্তান আর তার মা, সে এক নারীর হাতে বন্দী হয়ে গেছে। সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকায় গেছে। মানে সবার জন্য বলি না, অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল। মহিলা আমরা জানি ভাই, আপনারা জানেন না, আমরা তো দোয়া চাই আমাদের কাছে, হালাত বলে আমাদের কাছে, মানুষের সংসার পরিবারের বিভিন্ন কিছু জানায় না, প্রতিনিয়ত বলে। মহিলাদের এত জঘন্য অবস্থা, বহু মহিলা প্রয়োজনে কুফরি কইরা, তন্ত্র মন্ত্র এমন কোন জাদুকরের কাছে গিয়া হইল, কুফরি কইরা শিরিকি কইরা হইল, স্বামীরে তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে। হ্যাঁ, একটা না হাজার হাজার। তোরে দেখাই দেবো, তুই বেড়া কেমনে তোর বাপমার লগে খাস, আমি বেড়ি ভাই বাঁচলে, বুঝেন না কথাটা? তোরে দেখাই দেবো, তোরে 13 ঘাটের পানি খাওয়া। বেচারা এক সময় হতাশ হয়ে যায়। ঝগড়া করতে করতে, ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কিচ্ছু আর পায় না। মায়ের আদর পাইছে, মার দোয়া পাইল, শেষ পর্যন্ত যেই নাফরমানরে নারাজ রাজি করলো, অয় নারাজি। আল্লাহর কথা এটা, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, দ্বীন বাদ দিয়া যে কোনো মাখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে অচিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব। তো
তোরে কষ্ট দিব। হ্যাঁ, যে ছেলেকে আহ্লাদ করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিব, প্রতিদিন কষ্ট দিব, ও চিরেই কষ্ট দিব। মনে করছে যাক আল্লাহ করে তারে বিদেশ পাঠাই দিব, এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমি এই এক কথা দিবানিশি বলতেছি, বলি আর কি বলতাম। মানুষের এই পেরেশানি দেখলে শুনি, নিজের অহরহ ঘর পরিবার অস্থির, ছেলেটা কথা শুনে না, মেয়েটা পর্দা করে না, বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই। ওফো, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন? লিতাসকুনু ইলাইহি। কেন বিবাহ? আল্লাহ বলছে উদ্দেশ্য হলো পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন, প্রশান্তি লাভ করবে। কোরআনের স্পষ্ট হয়, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই সূরা, যেই সূরার আয়াত আমি পড়েছি এখন, এটারই আয়াত। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি। কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে, প্রশান্তি লাভ করে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি। তাইলে কথা তো ছিল দয়া মায়া, কথা তো ছিল ভালোবাসা, কথা তো ছিল প্রশান্তি, কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি? কেন জামাই সন্দেহ করে বউরে, বউ সন্দেহ করে জামাই রে? কেন পরকীয়ায় আসক্ত? কি অবস্থা? ছেলে ফেলের প্রেম, এই ফুলাবাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি যে দূর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার থেকে 10 গুণ বেশি, জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাসি, হালাল হারাম, চুরি ডাকাতি, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি করিয়া, সিটারি করিয়া, কিস্তিতে পারি, যেমনে পারি, মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলছে এটা। আর আচ্ছা, আল্লাহ রাসূল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো কেউ? কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ বলছে, নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না। সরকারে ছুটি দিছে মিয়া শুক্রবার, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন? না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথা এটা। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে,
আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জুমার দিন, শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বোঝা গেল? বোঝা গেল 12টা 20-এ যখন আজান হয় তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে, ওমা কথা কয় না, কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা, আবার কি বলছে? তাহলে বোঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ, এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন চল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো। তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায়? আবার ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই, আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াদকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছি, এটা শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো, আমি আল্লাহকেও মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন ফিকির করুন, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা। ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখিরাত মনেও নেই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদেরকে কোনো লাভ নাই রে দোস্ত, শুধু শুধু এই মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ গেলাইছ। কিন্তু যেই বেডিরে তুমি চাও, বেডি কোনো তোমার কাছে আইতো না। হিন্দি সিনেমার নর্তকিরি দিয়ে তুমি করবেটা কি? উদ্দা কামে ব্যাক কর। রাস্তার বেডি যে টিকটক করে, যে ফেসবুকে নিজের ছবি, নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে, তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া খুশি হইব? হে তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য, তো তোমারে তো একলা তোমারে দিয়ে লাভ কি? তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কি? কথা বলেন না কেন? বেডির যদি এক পুরুষ দিয়ে হইতো, তো বেডি কি এত মানুষের লাগে দেখাইতো? এটা তো বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই। কাজে তুমি একক যুবক, আমারে দেখা যদি ঘুম মারো, চরিত্র নষ্ট করো, শরীর নষ্ট করো, কাপড় নষ্ট করো, শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে, আর কিচ্ছু লাভ হবে। আমি তো তোমার জন্য না, আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি নিজেকে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি, আখলাক নষ্ট না করি। কি লাভ? কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফায়দা? দুনিয়ার কামাই করুক, যার বেলা আমার অবসর, আমি কি করবো? অবসরে তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো, হালাল উপার্জনের চেষ্টা করো, ছোট্ট কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই আয়াতটা, 2টা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু, আর তাহলে শেষ কথা। 2টা আয়াতের মূল বক্তব্য, একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ। প্রথম সূরা রোম 21 নম্বর পারা, 30 নম্বর সূরা, সূরা রোমের 30 নম্বর আয়াত। কি বলতে চাইছে আল্লাহ? আল্লাহ বলতে চাইছে, বান্দা, এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা, ডানে বামে উপরে নিচে, তোমার নিজের শরীরে, দেহে, তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা, এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে। সব কাজ আমার,
আল্লাহ বলেন এগুলো আমার, তুমি দেখো খেয়াল করে, আমার আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার, স্বামী স্ত্রী আমার বানানো, রাত আমার, দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহ বলেন সব আমার, সব আমার, আমার কোন এলে এক কথা বলছে। এরপরে আল্লাহ বলছে বান্দা এত সব কিছু যেহেতু আমার, তুমি তো বুঝতেছ, তা আমার সাথে কেমনে শিরিক করো? ওই বেটা, কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো?